স্বাগত আপনাকে আরো একবার TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। একটা ছবি দেখাই আপনাদের। বাংলাদেশের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এবার তৈরি মহিলা ব্রিগেড। মালদার সুখদেবপুর সীমান্তে মহিলারা নিজেদের সুরক্ষার জন্য নিজেরাই হাতে অস্ত্র তুলে নিলেন। অনুপ্রবেশের চেষ্টা হলেই লাঠি, বঁটি, হাসুয়া হাতে তারা। সুখদেবপুর সীমান্তে এখনো টান টান টেনশন। ওপারের জঙ্গি এপারে চলে আসছে, লাগাতার উস্কানি দিচ্ছে তাদের বিজিবি। মাঝে মধ্যেই বাংলাদেশের দুর্বৃত্তরা সীমান্তবর্তী এপার বাংলা গ্রামে চলে আসছে, তারা লুটপাট চালাচ্ছে, মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠছে। আর তাই এবার নিজেদের সুরক্ষার দায় নিজেদের ওপরেই তুলে নিলেন মহিলারা। দলবদ্ধ হয়ে রুখে দাঁড়ালেন গ্রামের মহিলারা। সীমান্তে অজস্র খোঁড়া হয়েছে মাটির ঢিপি। অনুপ্রবেশের জন্য এই সুড়ঙ্গ খোঁড়ার অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। বিজিবির সঙ্গে দলে দলে ভিড় করছে বাংলাদেশি নাগরিকরা। তাই অনুপ্রবেশ রুখতে কয়েক গুণ নজরদারি বাড়িয়েছে বিএসএফও। ছজন জঙ্গলি ছিল, বাংলাদেশি ছিল, তো দিয়ে গেল, এদিকে ঢুকে গেছিল নাকি, তো দেখে তাড়াতাড়ি করলো। হ্যাঁ সবাই ধাবা দিলাম, কানটা দিয়ে ধাবা দিলাম, দিয়ে দিয়ে পেলিয়ে গেল। বাধা দিবে না, বাধা দিত। একটা যদি অন্যজন যদি আসে তো সবাই মিলে বাধা দিতে হবে। হ্যাঁ, ভারতের সঙ্গে তো লড়তে হবে। হ্যাঁ, সবাই রেডি আছে। ওরা হাইসা আছে, হেসে নিয়ে থাকছি, বড় লাঠি নিয়ে থাকছি। আসলে আমরা কাটবো কি মারবো। ওরা কি লুটপাট করছিল নাকি? না, এই গম টম সব কাটলো। তারপর কি এই তোমার এই চিৎকার করছে, গ্যাল দিচ্ছে, ধাবা দিলেও। তারপর পালিয়েছে ওরা? হ্যাঁ, পালিয়ে গেছে। মানে ওরা মাঝে মধ্যেই আসছে? মাঝে তোমার এই যে আবার সন্ধ্যা পড়লো আবার আসবে, সকালে আসছে। পাঠাচ্ছে কি বিজেপি পাঠাবে না, কে পাঠাবে? আমাদের বিজেপি সজাগ আছে, এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না। বিজেপির এক কথা, আমরা যেহেতু কাজ থেকে বিজেপির সাথে থেকে শুনেছি, বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না। তার ভাড়া দিচ্ছে, অবৈধভাবে তার ভাড়া দিচ্ছে, কেন দিবে তারা তার ভাড়া? এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা। আর এদিকে বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে দিল্লির তলব। সাউথ ব্লকের তলব বাংলাদেশের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে। ভারতীয় রাষ্ট্রদূতকে তলবে 24 ঘন্টার মধ্যেই পাল্টা তলব। সীমান্ত সংঘাতে নিয়ে উদ্বিগ্ন ভারত। সীমান্ত সংঘাতে নিয়ে আলোচনার জন্যই তলব করা হয়েছে নুরুল ইসলামকে। আচ্ছা, পাকিস্তানের কায়দায় এবার বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধের পথে? সীমান্ত সংঘাতে জিয়ে রেখে জঙ্গি অনুপ্রবেশের ছক। ইউনূস সরকারের একের পর এক পদক্ষেপেই স্পষ্ট হচ্ছে উদ্দেশ্য। সীমান্তের ওপারে তৈরি করা হচ্ছে টানেল, বাংকার। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ কে লাগাতার বাধা দিচ্ছে বিজিবি। কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হবে না, এমন পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিনার আমলে সীমান্ত চুক্তি বাতিলের পরিকল্পনাও সেরে ফেলেছে ইউনূস সরকার। ফেব্রুয়ারিতে বিল পাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই সবকিছুর মাঝখানেই ঢাকার সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা আরো এক ধাপ এগোলো। বাংলাদেশে ব্যবসা বাড়ানোর আগ্রহ দেখাচ্ছে পাক ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য বাড়াতে এবার সরাসরি বিমান পরিষেবা চাইছেন পাক ব্যবসায়ীরা। তবে ভিসা জটিলতা, সরাসরি বিমান না থাকায় এতদিন সেই ঘনিষ্ঠতা পূর্ণমাত্রায় সম্ভব হচ্ছিল না। তাই এই সব জটিলতা মেটানোর জন্য রবিবার ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন পাক ব্যবসায়ীরা। বৈঠকে ছিলেন ঢাকায় নিযুক্ত পাক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফও। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের সঙ্গে পাক ঘনিষ্ঠতার একাধিক ধাপ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তানের করাচি থেকে সামগ্রী সহ আসা জাহাজ চট্টগ্রামে নোঙর করে রাখার ঘটনায় দুই দেশের সখ্যতার নতুন অধ্যায়ে শিলমোহর দিয়েছে। এবার খবর পাকিস্তানের ব্যবসায়ীদের প্রতিনিধি দলকে নিয়ে। আবারও মুর্শিদাবাদে পুলিশের জালে দুই বাংলাদেশ অনুপ্রবেশকারী সুতির বাগশিরাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার। দুজনকে সাহায্যের অভিযোগে মালদার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পেরে বাংলাদেশি পোশাক পাচারের উদ্দেশ্যে তারা যোগাযোগ করে মালদারের ব্যক্তির সঙ্গে। ধৃত দুই বাংলাদেশি নাম মেহবুব আলম এবং অমিত চাঁদ। তাদের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। ধৃত জামিনুল শেখের বাড়ি মালদা জেলায়। ধৃতদের সঙ্গে আরো কেউ এসেছিল কিনা ওপার থেকে এবার বাংলা ইতিমধ্যেই পুলিশ জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এর পাশাপাশি খবর আছে সোনারপুর থেকে, সেখানেও গ্রেপ্তার এক বাংলাদেশি। বৈকুণ্ঠপুর থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে 5 জন বাংলাদেশিকে। সোনারপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা, কাজ করতেন পোশাক তৈরির কারখানায়। বাড়ির মালিক পলাতক। এরা এখানে থাকতো? হ্যাঁ, এইখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত আবার রাতে এসে থাকতো। মানে আপনারা তো প্রতিবেশী, কত বছর ধরে দেখছেন? হ্যাঁ, দেখছি 4-5 বছর ধরে আসা যাওয়া করছে, এটাই হচ্ছে। মানে আপনারা জানতেন ওরা বাংলাদেশের লোকজন? মানে জানতো, এবার বাংলাদেশি কি জানি না, এটাও জান সব কে কি কাজ করছে আমি কি করে জানো কে বাংলাদেশি কি এখানকার লোক, বা আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে, এটা আমরা কি করে জানো। পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসে তো দেখলাম তো শুনলেই গেল। আর এবার এই মুহূর্তে